নীলফামারীর সৈয়দপুরের ইমামবাড়াগুলোতে সাজ সাজ রব, পরিচ্ছন্নতা, নিশান উড়ানো, বর্ণিল সাজে সজ্জিত ও ভক্তদের পদচারণায় মুখরিত এখন কেন্দ্রগুলো। প্রতি বছর ৯-১০ মুহররম নানা আয়োজনের মধ্য দিয়ে আশুরার আনুষ্ঠানিকতা পালন করেন সৈয়দপুরের বাসিন্দারা। এ উপলক্ষে চলছে তাজিয়া মিছিলের প্রস্তুতি। এছাড়াও ইমামবাড়া সংস্কার, পরিচ্ছন্নতা, সাজানো, পাইক সাজা ও তাজিয়া বানানোর শেষ মুহূর্তের কাজে ব্যস্ত সময় পার করছেন সংশ্লিষ্টরা। ৯ মুহররম রাত ১২টার পর ইমামবাড়ায় তাজিয়া বসিয়ে গভীর রাত পর্যন্ত চলবে ঢোল বাজানো ও লাঠি খেলা। ১০ মুহররম বিকেলে প্রতীকী কারবালায় পাইকরা তাদের পরিধেয় বস্ত্র খুলে মান্যত শেষ করবেন। কারবালার যেগুলো হয়েছিল সেই হিসাবে এখানে হয় যে ওনাকে মনে করার স্মৃতির জন্য এখানে এইভাবে করে অনুষ্ঠান করি আমরা সবাই। আমার মা বাবারা মানতি মানছে, এই জন্য আমরা পাইক বানছি। আমার বাবা সুস্থ হয়ে গেছে, এই মন্ত্রী চাইছিলাম, মন্ত্রীটা পূরণ হয়ে গেছে। ইনশাআল্লাহ যদি বেঁচে থাকি আগে বছর আবারও পাইক বানবো। ছোটবেলা থেকে দেখতেছি আমার মুরব্বীরা করতে আসছে, আমাদেরকে দেখাচ্ছে এগুলো করার জন্য। এই তাজিয়াকে কেন্দ্র করে মৌলা হোসেন, হযরত ইমাম হোসেন আলাইহিস সালামের বারগাতে সালাম এবং ওনাকে শ্রদ্ধা জানাই। অনুষ্ঠান সুষ্ঠু করতে প্রশাসনিক সহযোগিতা চাওয়া হয়েছে বলে জানায় আয়োজক কমিটি। সৈয়দপুর স্থানীয় প্রশাসনের সহযোগিতায় এবং কিছু কিছু সৈয়দপুরে আমাদের ভাইরা রয়েছেন, সবারই সহযোগিতায় আমরা এই কাজ বা এই উদ্যোগটা করে আসতেছি। সৈয়দপুরে মোট ৩৯টি ইমামবাড়া রয়েছে। শাকির হোসেন বাদল, সময় সংবাদ, নীলফামারী।